তোমরা এতদিন ধরে আমার ভিডিও দেখছো বলে তোমরা এতদিনে হয়তো বুঝেই গেছো আমার রং নিয়ে খেলতে কত ভালো লাগে। আর দেখো রং নিয়ে খেলতে খেলতে আমি কত রকম এক্সপেরিমেন্ট করি। তার মধ্যে দেখো সরস্বতী পুজো এসে গেল, কিন্তু আমি এখনো সেই সরস্বতী ঠাকুরের বাহনটাকে এখন রং করেই উঠতে পারলাম না। তাই আমি আজকে বসে পড়েছি সেই রং তুলি নিয়ে সরস্বতী ঠাকুরের বাহনটাকে রং করতে। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি সরস্বতী ঠাকুরের বাহনটাকে রং করলাম। চলো তবে শুরু করা যাক। দেখো অনেকদিন ধরেই ভাবছিলাম যে সরস্বতী ঠাকুর বাহনটাকে আমি কবে রং করব, কিন্তু হয়ে উঠছিল না নানা কাজের মধ্যে দিয়ে। আজকে আমি ভাবেই বসেছি যে আমি আজকে এটা রং করেই উঠবো। আবার ওইদিকে সরস্বতী ঠাকুর তারা দিচ্ছে, আমার তো পুজো শেষ হয়ে গেল, এখন আমার বাহনটাকে রং করে কমপ্লিট করে উঠতে পারলে না। তাই আমি কোনো দিকে না ভেবে বসে পড়েছি আজকে রং তুলি নিয়ে। এটাকে আমি আজকে রং করেই ছাড়বো তার জন্য। তাই আমি দেখো প্রথমে সাদা রং দিয়ে পুরো হাঁসটাকে রং করে নিয়েছিলাম, ভেবেছিলাম সাদা রং দিয়ে পুরো কাজটাকে কমপ্লিট করবো। কিন্তু আবার ভাবলাম সব সময় তো হাঁস সাদা হয় না, একটু অন্যরকম কালারও করা যায়। তাই আমি দেখো সাদা রঙের ওপর এবার একটু হলুদ রঙও মিশিয়ে দেবো, তা যাতে হাঁসটার রং একটু অন্যরকম হয়। তোমরা যারা এখনো অবধি হাঁস বানানোর ভিডিও দেখে উঠতে পারোনি, তারা এক্ষুনি যাও, আমার এই ডেসক্রিপশন বক্সে নিচে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে ক্লিক করে দেখে আসো, অথবা আমার চ্যানেলটা গিয়ে ভিজিট করে দেখবা, সেখানে অনেক রকমের ভিডিও আমি ছেড়েছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যায়। দেখো দেখতে দেখতে আমার হলুদ রংটাও করা হয়ে গেল। এবার একটু অন্যরকম লাগছে না বলো? তারপরে দেখো আমার কাছে কমলা রং ছিল না বলে আমি লাল আর হলুদ রংটা মিশিয়ে একটু অরেঞ্জ কালার করে নিলাম। এরপরে কালো রংটা দিয়ে আমি হাঁসের মুখের সামনেটা করে নিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না যেন তোমাদের এই হাঁসটা কেমন লাগলো। এবার দেখো কালো রংটা দিয়ে চোখের ওপরের অংশটা করে নেব এবং চোখের মনিটাও এঁকে নেব। দেখো কেমন রাগী রাজহাঁস হয়ে গেল। রাজহাঁস হবে কিন্তু একটু টেস্ট থাকবে না, সেটা আবার হয় নাকি? এবার ঠোঁটের অংশটা একটু কালো করে দিলে ব্যাস হয়ে যাবে। আসতে হবে এই অবধি থাক, বাকি কথা হবে পরের ভিডিওতে। এবার বলো বলো কেমন হয়েছে আমার রাজহাঁসটা।